নমস্কার, আমি প্রিয়াঙ্কা। গ্রিন গার্ডেনের প্রিয়াঙ্কার পক্ষ থেকে আপনাদের সকলকে আরও একটি নতুন ভিডিওয় স্বাগত জানাই। আর আজকে আমি এখন বসে আছি নিচের বেলকনিতে। তো দেখুন, 1 মাস ধরে আপনারা দেখেছেন যাবতীয় ছাদের সমস্ত গাছ আমার রিপোর্টিং করা কমপ্লিট করেছি। সমস্ত গাছ। হ্যাঁ, যে গাছগুলো রিপোর্টিং করিনি সেগুলো আপনাদের দেখিয়েছি। সেটার পরিমাণটা খুবই কম, বরঞ্চ 4-5টা হবে। 5টা গাছ বরঞ্চ আমি রিপোর্টিং করিনি, কারণ কি কয়েক মাস আগেই কিনে পটিং করেছিলাম, আমরা রিপোর্টিং করার প্রয়োজন হয়নি। সেগুলোকে কি খাবার দিয়েছি না দিয়েছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এখন বেলকুনির গাছও বেশ কিছু রিপোর্টিং হয়ে আছে, আর শুধু আরও দুটো তিনটে বাকি আছে। তো সেগুলো ডেফিনেটলি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন আমি যেটার জন্য আপনাদের কাছে এখন ক্যামেরাটা অন করলাম, সেটা হচ্ছে আমার এই যে গাছগুলো আমার ঘরের ভেতরে থাকে, ঠিক আছে? আপনারা সবাই জানেন আমার স্টাডি টেবিল, ডাইনিং, তারপর আমের কী বলবো, মানে প্রত্যেকটা ঘরে, হ্যাঁ, সেন্টার টেবিল থেকে শুরু করে সমস্ত জায়গায়, সমস্ত ঘরেই আমার একটা দুটো করে গাছ থাকেই, ঠিক আছে? এমনকি আমার রান্নাঘরেও গাছ থাকে বন্ধুরা। তো যাই হোক, গাছ ভালোবাসি, চারিদিকেই গাছ করে রাখি সেজন্য। তো গাছের এই ঘরের ভেতর যে গাছগুলো আছে সেই গাছগুলোরই আজকে কেয়ার করতে বসেছি। তো সব গাছগুলো আমাকে চেঞ্জ করতে হলো সেটা না। দেখুন, এই কলিয়াসটা আমি এই বছর মেলা থেকে কিনেছিলাম, ফুল মেলা থেকে। তো কেনার পরে না এই গাছটা আমার ছিল এই জায়গাটাতে, ঠিক আছে? এইটাতে ছিল, এটাতেই ছিল, আমি এটাতেই রেখেছিলাম। আজকে গাছটাকে তুললাম। প্রথমত বলে দিই একটা কথা, এখান থেকে কাটিং করে কিন্তু আমি নিচে একটা কলিয়াস বসিয়েছি, ঠিক আছে? এর থেকেই কাটিং নিয়েছি, সেটা আপনাদের দেখিয়েছি। আচ্ছা, আর এইটাকে এখানে ছিল, এখান থেকে তুলে এখানে বসালাম, ঠিক আছে? একটু বড় জায়গা দিলাম, এটা খুবই ছোট, ওর থেকে সামান্য একটুখানি বড় জায়গা। টপটা যদিও ফেটে ফেটে আছে। আর এইটাতে যেটা ছিল সেটা হচ্ছে এই যে আমার লাকি বাম্বুটা, ঠিক আছে? এটা কিন্তু এইটাতে ছিল, অনেকেই জানেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন। সেটাকে আমি একটা মিষ্টির কন্টেনারে বসালাম, ঠিক আছে? আর এটাকে কোথাও আলাদা করে কিছু বসায়নি, এটাও একটা লাকি বাম্বুরই ভ্যারাইটি। এটাকে শুধু ওপর থেকে একটুখানি খাবার দিয়ে দিলাম। আচ্ছা, খাবার কী দিলাম, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এগুলো আমার ঘরের ভেতরে থাকে, তাই একদমই লাইট ওয়েট খাবার। যেহেতু প্রতিদিন এগুলো রোদ জল বৃষ্টি পাই না, সপ্তাহে একদিন করে যেদিন আমি জল দিই সেদিনই এগুলোকে বাইরে বের করি। বাইরে মানে এই বেলকুনির ওই যে রোদ রয়েছে যেই দিকটা, সেই দিকটাতে রাখা থাকে, ঠিক আছে? যেদিন জল দিই, মানে সেটা হচ্ছে সানডে। স্যাটারডে বের করি, সানডেটা রাখি রোদে, আবার মনডেতে সকালেই আমি এদেরকে ঘরে ঢুকিয়ে দিই। এই হচ্ছে এদের ডেলি রুটিন, ঠিক আছে? তো আমি যে খাবারটা দিলাম সেটা বলি এবার। এই দেখুন, ডিমের খোসা, চায়ের পাতা, পেঁয়াজের খোসার গুঁড়ো আছে এখানে, ঠিক আছে? তো এখানে কলার খোসাটা নেই, শুধু পেঁয়াজ, ডিমের খোসা আর চা পাতাটার পরিমাণটা অবশ্যই বেশি আছে। এইগুলো এর ওপরেই কিন্তু এই যে নতুন করে যেগুলো কাটিং ছাটিং করলাম, কাটিং মানে একটু শিকড় কেটেছি এই গাছটাতে, হ্যাঁ, তো শিকড় কেটেছি, ওটাকে নতুন করে বসিয়েছি। এটা মাটিটা একটু খুশি, ওপর থেকে এই খাবারটাই দিয়েছি, ঠিক আছে? আপনারা দেখে বুঝতেই পারছেন, ঠিক আছে? এইগুলো সব করলাম, একদম লাইট ওয়েট। আর এই গাছগুলো আমার বেলকনিতে থাকে, ওই যে টেবিল কামিনিটা, তারপরে ওই যে অক্সালিক্স, ঠিক আছে? এই সমস্ত গাছগুলোকে খুঁড়ে একটুখানি এই খাবারটাই দেবো, একদম লাইট ওয়েট খাবার, ঠিক আছে? আর আর যেটা হচ্ছে এই যে স্নেক প্ল্যান্ট আপনারা দেখছেন, ঠিক আছে? এই স্নেক প্ল্যান্টটার একটা বেবি প্ল্যান্ট, দেখুন এটা একটা ম্যাচিওর্ড বেবি প্ল্যান্ট, ঠিক আছে? মানে একদম এইটুকু মতো একটা বেরোলো, ওটাকে তুলে লাগিয়ে দিলাম, তাহলে কিন্তু নাও লাগতে পারে, মানে ওর সম্ভাবনা কম। কিন্তু আমি যেই বেবি প্ল্যান্টটা তুলছি সাইড থেকে, এই যে দেখুন তুলে নিয়েছি অলরেডি, এটা কিন্তু একটা ম্যাচিওর্ড বেবি প্ল্যান্ট। এটাকে আমি এই যে ফাঁকা টবটা, মানে যেটাতে কলিয়াসটা ছিল, এখানে বসিয়ে দেবো, ঠিক আছে? তাহলে আমার সংখ্যা বেড়ে যাবে। চাইলে আমি এখানে এটা কাউকে দিয়েও দিতে পারি, আবার চাইলে আমার নিজের কাছেও রাখতে পারি, ঠিক আছে? সেটা আমার ব্যাপার। তো এগুলো কিন্তু গিফট পারপাসে খুব ভালো ব্যবহার হয়, স্নেক প্ল্যান্ট। আর স্নেক প্ল্যান্টে প্রচুর বেবি প্ল্যান্টও হয়। তবে কী বলুন তো, এই কাজগুলো আমার আরও আগে করা উচিত ছিল, সেটা আমি জানি। অনেকে বলবে, দিদিভাই তুমি এত দেরি করে কেন করছো? কিন্তু কী করবো, মানে একা হাতে সবটা তো। বেলকুনিটা ছাদ করলাম, তারপর গ্রাউন্ডেরটা হয়েছে, তারপর মানে উঠানে যে টবগুলো আছে আমার সেগুলো হয়েছে, তারপর এই যে বেলকনিটা হলো। বেলকনি এখনও বাকি আছে, পুরোপুরি হয়নি, বললাম না, আরও দুটো তিনটে টব রিপোর্ট করতে বাকি আছে। বা কোনো টব, কোনো একটা গাছ হয়তো ছোটো টবে আছে, সেটাকে এখনও বড় টবে দিতে হবে। এরকম করে করে এখনও কিছু কাজ বাকি আছে আমার বেলকনিতে। তো সেই সবগুলো এখনও করতে আছে। সো মিথ্যা কথা বলে লাভ নেই, এখনও বেলকনিটা আমার বাকি আছে। তো এই নিজের নিচের এই কাজটা করিনি। দেখুন, স্নেক প্ল্যান্টটাও কিন্তু আমি ধার দিয়ে এই যে এই খাবারটাই দিচ্ছি মুষ্ট মুষ্ট করে। আর এই খাবারটা এত মানে একটা লাইট ওয়েট এবং অর্গানিক খাবার, যেহেতু এটা আমার ভেতরে থাকে, তো এখানে আমি কোনো রাসায়নিক খাবার দিচ্ছি না, একদমই অর্গানিক। চায়ের পাতাটা বুঝতেই পারছেন কতটা পরিমাণে এটা অর্গানিক খাবার। তো চায়ের পাতা, ডিমের খোলা, পেঁয়াজের খোসা আছে, এখানে কলার খোসা দিইনি, কেন কি এটা তো, এগুলো তো ফুলের গাছ নয়, বাহারি পাতার গাছ, তাই কলার খোসাটা যে দিতে হবে এরকম কোনো ব্যাপার না, না দিলেও চলবে। ও, আমার দেখুন এই সাইড থেকেও একটা বেবি প্ল্যান্ট তৈরি হচ্ছে, দেখুন, এই যে দেখুন। তবে এটা কিন্তু লাগানোর মতো এখন হয়নি, এটা এখন ম্যাচিওর হবে। তারপরে এটাকে আমি যদি লাগাতে চাই, আরও কয়েক মাস পরে আমাকে লাগাতে হবে। এটাকে আরও একটুখানি বাড়তে দিতে, সুযোগ দিতে হবে।
তো এই যে এরকমভাবেই বাবা টবটা তো ছোটো হয়ে গেছে, যে স্নেক প্ল্যান্টের পাতাগুলো বড় হয়ে গেছে, দিয়ে খাবার দিতে খুব অসুবিধা হচ্ছে। যাই হোক, দিয়ে দিই সমস্ত গাছগুলোতেই। তো এই যে এটা খুব ভালো একটা খাবার, এটা বেশি হলেও কম হলেও মানে একদম রুটিন মেনে দিতে হবে যে আমি 2 মুঠোই দেবো, তার বেশি দিলে গাছের ক্ষতি হবে, এরকম কোনো ব্যাপার না। এই অর্গানিক খাবারের এটা একটা সুবিধা যে একটু বেশি দিলেও ক্ষতি না, ওদের ঠিকঠাকভাবে ওরা নিয়ে নিতে পারে খাবারটা। তো এই হচ্ছে ব্যাপার, আমি তো এটাই করছি। আর আপনারা যে যে গাছগুলো আপনাদের ঘরে থাকে কে কী খাবার দেন অবশ্যই বলবেন। আমি তো এইটাই দিচ্ছি আর এটাই দিই, প্রতি বছর এরকমই করে আসছি আমি। দেখুন আমার এটা চারিদিকটাতে এই যে খাবার দেওয়া হয়ে গেছে, এবার শুধু জল দেবো তাহলেই হবে। এটা এখানেই থাকবে। আর এখানে আর একটা বেবি প্ল্যান্ট হচ্ছে, কোথায় দেখলাম, ওই দিকটাতে দেখেছি, ওটা এখন ম্যাচিওর হোক তারপর আবার সরাবো। আর এইটাতে বসিয়ে দেবো। এই দেখুন নিচে খোলাঙ্কুচি দিয়ে দিয়েছি ফুটো বন্ধ করার জন্য, খোলাঙ্কুচিটাই তো মনে হচ্ছে অর্ধেকটা ভরে দিয়েছে। যাই হোক, বাকিটা এই যে চায়ের পাতা দিয়ে ভরবো, চায়ের পাতা, ডিমের খোসা এসব দিয়ে এইটাকেই লাগাবো। খুব ভালো হয় জানেন এগুলো, একদম মানে একদমই হালকা আর খুব বেশি ভারী নয় আসলে। টেবিলে থাকে তো এগুলোতে, খুব ভারী মাটির গাছ তো ধরুন একটুখানি ভারী হবে, যতই আপনি ছোটো টবে করুন তাহলেও মাটির তো একটা ভারী আছে না। তো এই শুধু চায়ের পাতার উপর বসালে কি হয়, এই যে চায়ের পাতা ডিমের খোসা এসবগুলোর উপর বসালে কি হয় যে জিনিসটা লাইট ওয়েট হয়, মানে হালকা হয় একটু, খুব একটা ভারী হয় না। ঠিক আছে, তো এই তো আমি দিয়ে দিলাম। এবার এই যে এটা বসিয়ে দেবো। এগুলো এরকমভাবে করাটা খুব ভালো লাগে, মানে নিজেরও ভীষণ ভালো লাগে যে আমি নতুন একটা কিছু সৃষ্টি করলাম। তো এই দেখছেন এক হাতে করে হচ্ছে না, তো এটা করে নেবো, থাক আপনাদের সঙ্গে এখন কথা বলতে বলতে কাজ হয় না। যাই হোক, তো এই তো হচ্ছে ব্যাপার। আর এই দুটোতে এখনও খাবার দিতে বাকি আছে, এরপরে শুধু জল দিয়ে দেবো বাস। আর এগুলোতে খাবার বলতে কি বলুন তো, আমি মানে আমার ওই ওপরে বেলকুনিতে যে পাতাবাহার গাছগুলো আপনারা দেখেছেন, ওগুলো যদি বা তোমার আপনার মানে কি বলবো মাসে একবার করে এনপিকে 19 দিই। তো তখন যদি এগুলো বাইরে থাকে, সেটা যদি ভাগ্যক্রমে স্যাটারডে সানডে হয়, তবেই এরা 19টা পায়। আর যদি সেটা স্যাটারডে সানডে না হয়, মানে অন্য কোনো ডে হয়ে গেল, তাহলে তো এরা ঘরের ভেতর থাকে, তাহলে ঘরের ভেতরে তো আর কোনো কিছু স্প্রে করাটা একদমই উচিত নয়। তবে আমি চেষ্টা করি মানে মানে প্রতি মাসে না হলেও মোটামুটি দেড় মাস 2 মাস পরে এদেরকে আমি এনপিকে 19 দিই। আবার যখন কোনো ফাঙ্গিসাইড দিচ্ছি, যদি ওরা ঘরের ভেতর থাকে, তাহলে আমি ওদেরকে এখানে বেলকনিতে বের করে মাঝে মাঝে ফাঙ্গিসাইড দিই। সেটা সাব ব্যাবিস্টিন যখন যেটা ব্যবহার করি আর কি নিচের গাছে, সেইটা এইটুকুই। কিন্তু এর থেকে আর বেশি আর কোনো রকম কোনো এনপিকে না, কোনো রকম কোনো রাসায়নিক না। আর এদেরকে কোন লিকুইড খাবার বলতে কোনো মানে বাদাম খোল, সর্ষে খোল, সবজি পচা জল এইসবগুলোও কিন্তু আমি দিই না, যেহেতু এই গাছগুলো আমার ভেতরে থাকে, যাতে কোনো দুর্গন্ধ না হয়, মাটির মধ্যে কোনো ব্যাকটেরিয়া, টেবিলে যদি একটা পোকা চলে বেড়ায় সেটা কি ভালো হবে? তাই বুঝতেই পারছেন আমি ওই জন্য একদম লাইট ওয়েট খাবার দিই এদের। সেটা আমি আমরা দেখিয়েছি, আমি লিকুইড খাবার দিই, সেটা হচ্ছে ভাতের ফ্যান, চাল ধোয়া জল, ডাল ধোয়া জল, এই সব খাবারগুলোই কিন্তু আমি এদের লিকুইড খাবার হিসাবে দিই। আর কখনো কখনো ওই চাল ধোয়া ডাল ধোয়া জলের সঙ্গে এক ফোঁটা, মানে কি বলবো, জাস্ট ওই ড্রপারগুলো হয় না, ড্রপার, ওই ড্রপারে করে 2 ফোঁটা, কারণ এই তো ছোটো ছোটো টব, এদের তো পরিমাণটা খুব মেনটেন করতে হবে না, একদম ড্রপারে করে 2 ড্রপ মতো ছোট্ট ছোট্ট 2 ফোঁটা হিউমিক অ্যাসিড দিয়ে দিই মাঝে মাঝে, তাহলে শিকড়টা খুব সুস্থ থাকে। আর কিছু না। আর এরা তো রোদে খুব কম থাকে, আমি বারবারই আপনাদের বলছি যে সপ্তাহে 1 দিন করে আমি এদেরকে রোদে বের করি। আর দেখবেন একটা কাণ্ড, মানে কি বলবো, বলে না মানে রক্ত কথা বলে একটা কথা তো জানেন তো। এই দেখুন 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 আমার মেয়ে, দেখুন এটা কোথা থেকে ছাড়িয়ে আনলি? হ্যাঁ, ওখান থেকে তুই ছাড়িয়ে নিয়ে এসে এই পিপি প্যাকেটে বসিয়ে দিলি? তো এ তো ঘরের ভেতর থাকবে না, তো ড্রেসই না, এ তো রোদে থাকবে। আর ঘরের ভেতর থাকবে না কি জানি, তো তুই এখানে বসালি কেন? এই তো জল জলে হয়ে গেলো, টেবিলে ফেবিলে রাখলে ভালো লাগবে না বাবা। এই টবটা ফাঁকা ছিল বলতে পারতিস, তাহলে আমি এই চারাটা তুলতাম না। ঠিক আছে, ও যখন এটা করে নিয়ে এসছে, ওকে আমি এই যে ফাঁকা জায়গাটা আপাতত রেখে দিই। আমার মেয়ে কি বলবো বলুন, দেখছে মা গাছের কাজ করছে, ও তখন একটা সুযোগ পেয়ে কোথা থেকে ডাল ভেঙে নিয়ে চলে এসছে। এইগুলো ড্রেসিনা প্রজাতির গাছ, এগুলো ডাল থেকেই হয়। আমার উঠানে না, মানে উঠান যেতে সিঁড়িতে আছে একটা বড় এই লাল পাতা ড্রেসিনা, ছাদেও, সরি ছাদে না, বেলকনিতেও আছে, আপনারা দেখেছেন। তো যাই হোক, কী আর বলা যাবে, আপনাদের চোখের সামনেই তো হলো যা হলো। এটা লাগিয়ে ফেলেছে। তো এই হচ্ছে ব্যাপার, এটাকে আমাকে এখন লাগিয়ে ফেলতে হবে, তারপর এগুলো সব পরিষ্কার করে জল টল দিয়ে দিতে হবে। তারপর গাছগুলো আজকে আমি জল দেওয়ার পরে জলটা একটুখানি শুকিয়ে এলেই আমি মানে ঘরে ভরে দেবো, আর বেশি রোদে রাখবো না। কেন কি, এই যে ধরুন এইটা নতুন বসাচ্ছি, তারপর এই যে এটাকে শিকড় কাটাই ছাটাই করেছি, এরও শিকড় কাটাই ছাটাই করেছি, তো এদেরকে আর রোদে রাখাটা ঠিক হবে না। ঠিক আছে, তো এই তো আমার মানে ঘরের ভেতরে যে সমস্ত গাছগুলো থাকে এগুলোর মানে এই তো কেয়ার, এই তো পরিচর্যা, যেটা
আপনাদের সঙ্গে আমি এখন বললাম, এখনই যেটা দেখালাম, যেটা শেয়ার করলাম, এইটুকুই করছি। তো যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর পিছনে যে ক্যাকটাসগুলো আপনারা দেখছেন ওগুলোর জন্য কিছুই করি না। নো, নাথিং। যে কোনো পট চেঞ্জ করা হেনা-তেনা কিছু না। যখন আমি এদেরকে কিছু স্প্রে করি তখন ওদেরকে ওখানে স্প্রে করে দিই। ঠিক আছে? দয়া দাক্ষিণ্য করে। আর কিচ্ছু করি না, হ্যাঁ? তো যাই হোক, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। টাটা।